হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকে আমি তৈরি করে দেখাবো গুঁড়া দুধ দিয়ে পারফেক্ট কালো জাম। কালো জাম ছানা দিয়ে তৈরি করা হয়। অনেক সময় কিন্তু ঘরে ছানা থাকে না, তখন কিন্তু আমরা চাইলে খুব সহজেই গুঁড়া দুধ দিয়ে কালো জামটা তৈরি করতে পারি। গুঁড়া দুধের কালো জাম কিন্তু ছানার কালো জাম থেকে কোনো অংশে টেস্টের দিকে কম না, বানানোও কিন্তু খুবই সহজ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমার পরবর্তী রেসিপির আপডেটের জন্য। তাহলে চলুন দেখে নিচ্ছি পারফেক্ট গুঁড়া দুধের কালোজাম তৈরির রেসিপিটি। কালোজাম তৈরির জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধই কিন্তু ব্যবহার করতে পারবেন, তবে গুঁড়ো দুধের উপরেই কিন্তু সম্পূর্ণ মিষ্টিটা কেমন হবে নির্ভর করছে। দিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা, 1 চামচ পরিমাণ সুজি, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মেশানো হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে খুব ভালো করে একসাথে মেখে নিচ্ছি। ঘিটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে যেন সম্পূর্ণ দুধ এবং ময়দা সুজিতে ঘিটা খুব ভালোভাবে মিশে যায়। ঘিটা মিশানো হয়ে যাওয়ার পর এবার আমি দিচ্ছি লিকুইড দুধ, তবে অনেকটা দুধ একসাথে দেব না, অল্প পরিমাণে দুধ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি, কারণ একসাথে যদি বেশি দুধ দেওয়া হয় তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। অল্প অল্প দুধ দিয়ে আমি এই ডোটা মেখে নিয়েছি। আমার দুধ লেগেছে হাফ কাপ পরিমাণ। এবার আমি দিচ্ছি কালার। এখানে কালো জামের মিষ্টিটার ভেতরে কিন্তু একটু লাল হয়, তাই আমি একটু লাল ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে না দিতে পারেন। এবার এভাবেই কিন্তু এটাকে আমি রেখে দেবো 10 মিনিট। এখন একটু নরম মনে হচ্ছে, কিন্তু 10 মিনিট পর পারফেক্ট হয়ে যাবে। তৈরি করে নিচ্ছি শিরা তৈরির জন্য এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। কালোজাম মিষ্টির শিরাটা কিন্তু খুবই পাতলা হয়। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু আমি সম্পূর্ণ বাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আস্ত এলাচ 2 থেকে 3টা মাঝখান থেকে ফাটিয়ে। আপনারা চাইলে কিন্তু হাফ চামচ পরিমাণ এলাচ গুঁড়াও দিতে পারেন। চুলাটাকে সম্পূর্ণ বাড়িয়ে চিনিটা আমি গলিয়ে নিচ্ছি। শিরাটা যেন একদম ঘন হয়ে না যায়, কিন্তু শিরাটা যেন গরম থাকে, এভাবে আমি একদম চুলাটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর চলে যাচ্ছি মিষ্টিগুলো বানিয়ে নিতে। হাতে একটু হালকা ঘি মাখিয়ে নিচ্ছি, আর আপনারা দেখতে পাচ্ছেন যে ডোটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে, সেই আঠালো ভাবটা কিন্তু এখন আর নেই। হাতে ঘি মাখিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু আর হাতে লেগে যাবে না। অল্প পরিমাণে আমি নিয়ে নিচ্ছি, নিয়ে হাত দিয়ে একটু ভালো করে চেপে নিচ্ছি। এবার 2 হাত দিয়ে খুব ভালো করে কালো জামের শেপ দিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখবেন যেন মিষ্টিতে কোনো প্রকার ফাটল না থাকে। মিষ্টিটা এরকমভাবে তৈরি করেছি একটু লম্বাটে, কারণ কালো জাম মিষ্টিগুলো কিন্তু একটু লম্বাটেই হয়ে থাকে। এবার আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। আমার 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে 9টা বড় মিষ্টি আর একটা ছোট মিষ্টি হয়েছে। এবার আমি চলে যাচ্ছি মিষ্টিগুলো ভাজতে। মিষ্টিগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, কারণ মিষ্টিগুলো আমি প্রায় ডুবো তেলে ভাজবো। তেলটা যখন ঠান্ডা এই অবস্থায় কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম করেছি। তেলটা যদি গরম অবস্থায় দেই তাহলে কিন্তু মিষ্টিটা উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো রেখে এভাবে নেড়ে চেড়ে মিষ্টিটাকে ভেজে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা ভেঙে যাবে। হালকা হাতে নাড়তে হবে, আর নয়তো প্যানের হাতল ধরে এরকমভাবে ঘুরিয়ে দিতে হবে, তাহলে কিন্তু মিষ্টিটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। মিষ্টিগুলোকে এরকম কালো করে ভাজতে হবে, কারণ যেহেতু কালো জাম, এর চাইতে বেশি কিন্তু আর কালো করা যাবে না, কারণ যখন মিষ্টিটা শিরায় দেব তখন কিন্তু আরও কালো হয়ে আসবে। সবগুলো মিষ্টি তুলে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি শিরাতে মিষ্টিগুলো দেওয়ার জন্য। শিরাটা কিন্তু আমি অল্প একদম মিডিয়াম আঁচে ঢেকে রেখে দিয়েছিলাম। এবার আমি এই অল্প আঁচেই সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি।
মিষ্টিগুলো দিয়ে আমি চুলার আঁচটাকে সম্পূর্ণ বাড়িয়ে দিয়েছি। এবার আমি এভাবেই 5 মিনিট এটাকে জাল করছি, দেখতে পাচ্ছেন। আর 5 মিনিট পর এটাকে আমি একটু হাতল ধরে ঘুরিয়ে দিচ্ছি, কোনো নাড়াচাড়া করছি না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে আমি ঢাকনাটা খুলবো না, আর হাতল ধরে একটু নেড়ে দেব। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন যে মিষ্টিটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। যখন ভেজেছিলাম তখনও কিন্তু মিষ্টিটা ফুলেছে, সিলাই দেওয়ার পর কিন্তু আরও বেশি ফুলে গেছে। এবার আমি মিষ্টিটাকে নামিয়ে এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও 1 ঘন্টা কমপক্ষে। আপনারা যদি আর একটু বেশি সময় রাখেন তাহলে কিন্তু খুবই ভালো হয়, তবে আমি 1 ঘন্টা রাখছি। 1 ঘন্টা পর মিষ্টিগুলোকে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন রসে একদম টইটুম্বুর হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলোকে মাওয়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি। মাওয়াটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি। মাওয়ার একটা হোমমেড রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে কিন্তু সেটা চেক করতে পারেন। আর মাওয়া যদি ঘরে আপনাদের না থাকে তাহলে গুঁড়া দুধের মধ্যেও কিন্তু মিষ্টিটা গড়িয়ে নিতে পারেন। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে পারফেক্ট কালো জাম, যেটা আমি তৈরি করেছি গুঁড়া দুধ দিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, আর প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না। ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি আপনাদের রান্নার সুন্দর ছবিগুলো আমার সাথে শেয়ার করতে চান, আমার গ্রুপে শেয়ার করতে পারেন। গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।